অ্যান্ড্রয়েড ফোনের জন্য সেরা স্ক্রিন রেকর্ডার। হ্যাঁ, এমন একটা স্ক্রিন রেকর্ডার যেটা দিয়ে আমি নিজে রেকর্ড করি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এটা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও না। চলো বেকার বেকার না গিয়ে চটপট ভিডিও স্টার্ট করি। আর সবার প্রথম আমি বলি যে স্ক্রিন রেকর্ডার কিন্তু অনেকগুলো আছে। আর তোমরা প্লে স্টোরের উপর যখন যাবে, এখানে যখন সার্চ করবে স্ক্রিন রেকর্ডার, এরকম তোমার সামনে অনেকগুলো স্ক্রিন রেকর্ডার আসবে। কিন্তু আমি পার্সোনালি ইনশর্টের এই অ্যাপ্লিকেশনটা ইউজ করি, যেটার 100 মিলিয়ন ইনস্টলেশন আছে, 4.7 স্টার রেটিং আছে। আমি একটা ছোট্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে স্ক্রিন রেকর্ডারটা তোমাদের দেখানোর পারপাস কিন্তু আমার আজে বাজে নয়। অর্থাৎ যারা আমার মতো ইউটিউবে ভিডিও করতে চাও, কোনো এডুকেশনাল অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করতে চাও, কোনো লিগ্যাল কাজে ব্যবহার করতে চাও, তাদের জন্যই আমি স্ক্রিন রেকর্ডারটা দেখাচ্ছি। কোনো আজে বাজে উদ্দেশ্যে আমার স্ক্রিন রেকর্ডার দেখানোর উদ্দেশ্য নেই। এবার স্ক্রিন রেকর্ডারটা যখন আমরা ওপেন করবো না, আমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে, একটু লোডিং হবে, তারপর তোমরা দেখবে এরকম। হ্যাঁ, একটা কথা বলি, আমি স্ক্রিন রেকর্ডার করছি সেহেতু কিছু কিছু ফিচার্স আমার জন্য এখন উপলব্ধ নেই, অর্থাৎ বন্ধ থাকবে। যেমন তোমাদের সবার প্রথম আমি বলতে চাই, এখানে কিছু কিছু জিনিস আছে, সেটিংয়ে একবার না নিয়ে গেলে তোমরা বুঝতে পারবে না। সেটিংয়ে সবার প্রথম চলে যাব, এখানে কিন্তু অডিও সেটিং আছে। তোমরা চাইলে এই যে অডিও সেটিং, এখানে একবার ক্লিক করতে পারো। ক্লিক করার পরে তোমরা এখান থেকে ভলিউম, অর্থাৎ তোমাদের ফোনে যদি ভলিউম ক্যাপাবিলিটি অর্থাৎ ভলিউমটা ক্যাচ করার ক্ষমতা একটু কম থাকে, সেক্ষেত্রে একটু বাড়িয়ে নিতে পারো। এবার দেখো, একটা জিনিস আমি রেকর্ড করছি বলে এই অপশনগুলো কিন্তু এখন ডিসেবল আছে, কিন্তু তোমরা যখন রেকর্ড করবে না তখন সেটিং করতে পারো। নয়েজ রিডাকশনের মানে এটাই যে তোমরা যেখানে রেকর্ড করছো, অর্থাৎ ভয়েস ওভার দিচ্ছ, কোনো কথা বলছো, সেখানে ব্যাকগ্রাউন্ডের কোনো হাওয়া বাতাস, পাখির ডাক, এরকম নানান তাল এসে যায়। সেক্ষেত্রে তোমরা এইটা অন করে সেগুলোকে বন্ধ করে দিতে পারো, অর্থাৎ সেই সাউন্ডগুলো আর আসবে না বলে একদম মিথ্যা হয়ে যাবে, যতটা সম্ভব নয়েজটাকে রিডাকশন করবে। অডিও চ্যানেল এখানে দেখছো, মোনোতে আমি সবসময় রেকর্ড করি, মোনোটা বেস্ট হয়। আর স্টেরিও তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। মিউট অপশন আছে ওখানে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে, যারা গেম রেকর্ড করে, গেমের ক্ষেত্রে ইন্টারনাল অডিও, আর এখানে ইন্টারনাল অডিও মাইক্রোফোন ডবল আছে, তোমরা যেমন চাও সেরকম করতে পারো। তারপরে ভিডিও সেটিং আছে, তোমরা এখানে, এখন আমি ক্লিক করতে পারছি না, কিন্তু তোমরা এখানে 1080p 60 fps পর্যন্ত রেকর্ড করতে পারবে। এরপরে মনে হয় আছে 4K, তো সেটা ট্রাই করে দেখতে পারো, এটা বেস্ট একটা। ভিডিও সেগমেন্ট সাইজ তোমাদের হিসাব মতো তোমরা করতে পারো। এরপরে নিচের দিকে যখন আমরা আসবো, তখন এখানে দেখো রেকর্ডিং মোড আছে, নর্মাল মোড থেকে নানান মোডে চেঞ্জ করতে পারো। আর কাউন্টডাউন সব থেকে হেল্প হয় আমার রেকর্ড করার সময়। এই যে কাউন্টডাউন অপশনটা আছে, এটা যখন অন হয়, অর্থাৎ আমি যখন অন করি 3 সেকেন্ড এখানে দেখায়, 3 2 1, তারপর স্টার্ট হয়ে যায়, আমি রেডি হয়ে যাই। তারপরে নিচে আরো নানান সেটিং আছে, এখানে অনেক সেটিং আছে। এখানে সব থেকে মজাদার কিছু সেটিং তোমরা দেখতে পাবে, ফেস ক্যাম, স্ক্রিনশট, ব্রাশ। এইগুলোর কাজ এই যে আমি যেটা ইউজ করছি, এটা কিন্তু ব্রাশের মধ্যে পড়ে। এই যে বক্স করে দেখাচ্ছি, স্ক্রিনশট নিতে পারো যে কোনো জায়গায়। ফেস ক্যাম অর্থাৎ তোমার নিজের ফেসটাকে দেখাতে পারো স্ক্রিন রেকর্ড করার সময়। আমি দেখাই না, কারণ আমি তোমাদের বলি, ফেস ক্যাম এরকম হয়, এরকম জায়গা জুড়ে ফেসটা দেখায়। অনেক ক্ষেত্রে কি হয় যে পিছনের কিছু জিনিস সেটা লুকিয়ে যায়, আমার ফেসের পিছনে পড়ে যায়, তোমরা বুঝতে পারো না। তারপর নিচের দিকে এখানে আরো অনেক অপশন আছে, টাইম রেকর্ডিং, ভয়েস চেঞ্জারের মধ্যে তোমরা অনেক ফিচার পেয়ে যাবে। আর অনেকের ফোনে স্ক্রিন রেকর্ডার দেখবে ক্রাশ হয়ে যায়, অর্থাৎ বন্ধ হয়ে যায় অটোমেটিক। সেখানে এখানে একটা সেটিং দেওয়া হয়, অ্যাপ্লিকেশন দেয় যে অটোমেটিক্যালি সেটা রিপেয়ার করার চেষ্টা করবে। অ্যাপ নর্মাল স্টপ মানে হঠাৎ করে ক্লোজ হয়ে গেল, অ্যাপ্লিকেশনটা বন্ধ হয়ে গেল, শাটডাউন হয়ে গেল, সেটাকে রিপেয়ার করার চেষ্টা করে। তারপরে সেভ লোকেশন আছে, তোমরা চাইলে তোমাদের ফোনের কোনো পার্টিকুলার ফোল্ডারের উপর রেকর্ডিং গুলো সেভ করাতে পারো এখান থেকে সেটিং করে। ট্রাশ ফোল্ডার আছে, থিম আছে, এখানে থিমের মধ্যে গিয়ে তোমরা লাইট ডার্ক অর্থাৎ কালো থিম লাগাতে পারো। এবার আসি, তোমাদের এখানে ফটোস বলে কিছু অপশন থাকবে। এই জায়গায় তোমরা যদি স্ক্রিনশট আমি একটা নিয়ে নিই, দেখো স্ক্রিনশট আমি একটা নিলাম। আচ্ছা, এখানে নিলে তোমরা বুঝতে পারবে না, আমি একটা কাজ করি, এই জায়গায় যাই, এই জায়গায় এসে এখান থেকে একটা এই যে স্ক্রিনশট আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমরা যাচ্ছি সেই স্ক্রিন রেকর্ডারের মধ্যে আমরা যখন এসছি, এখানে আসার পরে তোমরা দেখতে পাবে এই যে স্ক্রিনশট নিয়েছিলাম, এটার উপর ট্যাপ করলে এরকম দেখাচ্ছে। এবার এটা কিন্তু এখান থেকে তোমরা এডিট করতে পারো, দেখো অনেক অপশন তোমাদের দেবে, চাইলে এডিট করতে পারো নিজের ইচ্ছা মতো। শুধু তাই নয়, তোমরা চাইলে এখানে ভিডিও এডিট করতে পারো, ভিডিও এডিটিং এ তোমাদের সেটিং থাকবে। এখানে ভিডিও করছি বলে এখন দেখাচ্ছে না। তো যাই হোক, এই অ্যাপ্লিকেশন তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে বেসিক্যালি। আর আমি প্রথমেই যেমন বলেছিলাম, আবারও বলছি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। আর আমি তোমাদের জাস্ট পড়াশোনার ক্ষেত্রে, আর তোমরা যদি কোনো এরকম এডুকেশনাল ভিডিও বানাতে চাও, অর্থাৎ যেটা লোকের উপকারে আসবে, কোনো ক্ষতি হবে না, সেরকম ক্ষেত্রে তোমরা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারো নিয়ম কানুন মেনে। এবার একটা কথা বলি, এই চ্যানেলটা নতুন চ্যানেল, তোমাদের সাপোর্ট থাকলে আমি ফিউচারে তোমাদের এমন কিছু কন্টেন্ট দিতে চাই যেটা সত্যি তোমাদের জন্য বেস্ট হবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, তাতে ফিউচারে তোমাদের জন্য বেস্ট কন্টেন্ট আমি বানাতে পারি।